আমরা আজকে পড়ছি কিরচফের সূত্র। কারেন্ট ইলেকট্রিসিটি একটা পোর্শন, কিরচফের সূত্র। কিরচফের সূত্র বা কারশফ এর সূত্র। আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে ওহমের সূত্র পড়েছি। ওহমের সূত্র বলেছে যে তুমি জানো বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক তুলে ধরেছে ভি আই, এবং যার মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিবাহী রোধটাও জানা যায় বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রা থেকে রোধটা জানা যায়। তার মানে খুব সরল বর্তনীতে, খুব সিম্পল যেখানে সার্কিট, সিম্পল বর্তনীতে আমরা কোনো প্রবাহ মাত্রা কারেন্ট কত মাপতে পারবো, আই সমান ভি বাই আর, বা রোধ নির্ণয় করতে পারবো আর সমান ভি বাই আই নির্ণয় করতে পারবো, রোধ নির্ণয় করতে পারবো আর সমান ভি বাই আই, রোধ নির্ণয় করতে পারবো, রোধও নির্ণয় করতে পারবো। কিন্তু যেখানে জটিল বর্তনী, কমপ্লেক্স যেখানে বর্তনী, জটিল বর্তনী, সেখানে কিন্তু আমরা এই ওহমটা থেকে নির্ণয় করতে পারবো না পরিবাহী রোধটা, প্রবাহ মাত্রাটা। জটিল বর্তনী, কমপ্লেক্স, সেইখানে কিন্তু আমরা এই কারশফ সূত্র আমরা জানবো। কারেন্ট কত, কোনো কমপ্লেক্স যেখানে অনেক রকম জটিল বর্তনী আছে, একাধিক ব্রাঞ্চ আছে, সেখানে কিন্তু আমরা এর সাহায্যে কারেন্ট কত যাচ্ছে, বর্তনীর রোধ কত, সব নির্ণয় করতে পারবো। কারশফের ফার্স্ট ল বলল, ফার্স্ট ল দ্যাট ইজ কিরচফস কারেন্ট ল। এটাই ফার্স্ট ল, কারেন্ট ল। তবে কারেন্ট ল বা ফার্স্ট ল, এটাই প্রথম সূত্র বা কারশফের কারেন্ট ল, কিরচফস কারেন্ট ল। বলল যখন কোনো সংযোগ বিন্দু থাকবে, সংযোগ বিন্দু ও কোনো নেটওয়ার্কের জালকের, তড়িৎ জালকের ব্রাঞ্চের যখন কোনো সংযোগ বিন্দু থাকবে, সংযোগ বিন্দুতে হয়তো আধান ঢুকছে, আধান যদি বাইরে না হারিয়ে যায়, ডিসচার্জ না হয়, তাহলে যা আধান ঢুকছে তাই আধান বেরিয়ে যাচ্ছে। আধানের সংরক্ষণই তাই বলছে, ল অফ কনজারভেশন অফ চার্জ তাই বলছে, যা আধান ঢুকছে বাইরে যদি কোনো ডিসচার্জ না হয়, খরিত না হয়, তাহলে যা আধান ঢুকছে তাই আধান বেরিয়ে যাচ্ছে। আর আধান প্রবাহের হার টি দিয়ে ভাগ করো, আধান প্রবাহের হার আদান প্রবাহের হারই তো কারেন্ট, রেট অফ ফ্লো অফ চার্জ দ্যাট ইজ কারেন্ট। তাহলে Q1 বাই টি হয়ে গেল I1, দেখো Q2 বাই টি I2 সমান I3 প্লাস I4, দেখো দ্যাট ইজ প্লাস I1 প্লাস, দেখো প্লাস I2 প্লাস অফ মাইনাস I3 প্লাস অফ মাইনাস I4, একদিকে এনেছে সমান 0। তার মানে যে সমস্ত কারেন্টগুলো ঢুকছে তারা প্লাস, দেখো, আর যারা বেরিয়ে যাচ্ছে তারা মাইনাস দিয়ে সংযোগ বিন্দুতে ঢোকাগুলোকে প্লাস ধরে যোগ করেছি, আর বেরিয়ে যাওয়া কারেন্টগুলোকে মাইনাস ধরে নিয়ে যোগ করেছি। মোট কারেন্টের যোগফল 0। তাহলে সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহের
মানের যোগফল 0। দি অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্ট অ্যাট এনি জাংশন মাস্ট বি 0। কোনো তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রাগুলির মোট বীজগাণিতিক যোগফল 0। তার মানে যা তড়িৎ ঢুকছে তা বেরিয়ে যাচ্ছে, যারা ঢুকছে তারা প্লাস, যারা বেরিয়ে যায় তারা মাইনাস ধরে। এইটা হচ্ছে কারশফের প্রথম সূত্র, and that comes from law of conservation of charge. Law of conservation of charge, that comes from law of conservation of charge. আধানের সংরক্ষণ নীতি থেকে এসছে। The second law দেখো, সেকেন্ড লটাকে বলছি KVL। দেখো সেকেন্ড লটা বলছি KVL, বুঝতে পেরেছ? KVL অফ ভোল্টেজ ল, দ্য সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে? কোনো তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপ ছাড়া তো কারেন্ট যেতে পারবে না, মুক্ত বর্তনীতে কারেন্ট যেতে পারবে, বদ্ধ লুপ। কোনো তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপে আঁকছি R1 R2, তড়িৎ বর্তনী কোনো বদ্ধ লুপে এঁকেছি, কারেন্ট যাচ্ছে I। এইখানে বিভব পতন V1 হচ্ছে IR1, এইখানে বিভব পতন হচ্ছে V2 IR2। সেকেন্ড ল বলছে কোনো তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপে বিভবের যা মোট পতন V1 প্লাস V2, তাই হচ্ছে ওই বদ্ধ লুপে সাপ্লাই করা, যা সাপ্লাই করছে তার সঙ্গে সমান। সাপ্লাই কে করছে? যত ইএমএফ সাপ্লাই করছে তার সঙ্গে সমান, দ্যাট ইজ ই। সেকেন্ড ল বলছে, আলাদা করে বলার দরকার নেই, তড়িৎ প্রবাহমাত্রা এবং রোধের যে গুণফল প্রোডাক্ট, এইটার আইআরএ প্রোডাক্ট, এইটার আইআরএ প্রোডাক্ট, তাদের বীজগাণিতিক যোগফল ওই লুপে তড়িৎ চালক বলের সঙ্গে সমান। দ্যাট ইজ বিভবের যা পতন তাদের বীজগাণিতিক যোগফল, অ্যালজেব্রিক সাম অফ অল দ্য ড্রপস ইজ ইকুয়াল টু সাপ্লাই ইন দ্যাট লুপ। দ্যাট ইজ সাম অফ ভি সমান ই, দ্যাট ইজ সাম অফ আইআর সমান ই। সেকেন্ড ল। সেকেন্ড ল comes from law of conservation of energy, শক্তির সংরক্ষণ নীতি থেকে এসছে। that comes from law of conservation of energy। কি করে? what is the supplied power? supplied power হচ্ছে I, দেখো I বা যা এইখানে ওয়ার্ক ডান, তাও বলতে পারো পাওনা দিয়ে, একই ব্যাপার, টি দিয়ে ভাগ করে। যা এইখানে ওয়ার্ক ডান QV1, এইখানে কত ওয়ার্ক ডান QV2। কিউ চার্জকে এই বিভব পার্থক্যের মধ্যে নিয়ে যেতে গেলে এত কার্য করতে হবে, কিউ চার্জকে এই বিভব পার্থক্যের মধ্যে নিয়ে যেতে গেলে এত কার্য করতে হবে, এবং সেই কার্যটা করছে এ, সাপ্লাই করছে, সেই সাপ্লাই কার্য এই কার্য করাচ্ছে, দ্যাট ইজ কিউই। দেখো দিস ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, দ্যাট ওয়ার্ক মিনস এনার্জি, দ্যাট ইজ লস অফ এনার্জি, দ্যাট ইজ লস অফ এনার্জি, দ্যাট ইজ ট্রান্সফার এনার্জি। এই এনার্জিটা ট্রান্সফার করছে, এই এনার্জিটা সাপ্লাইড এনার্জি, দ্যাট ইজ কিউ বাদ দাও, দ্যাট ইজ চলে। ইট কামস ফ্রম লাভ কনজারভেশন অফ এনার্জি। যদি একাধিক সাপ্লাই থাকে একটা লুপে, হতে পারে একাধিক সাপ্লাই থাকতেই পারে,
একাধিক সাপ্লাই থাকতেই পারে, কোনো একটা লুপে একাধিক সাপ্লাই থাকতেই পারে, তখন কি করব? মনে করো যে সাপ্লাই আছে, একাধিক সাপ্লাই এরকম আছে, দেখো এরকম হতে পারে, দেখো দেখো এই একটা সাপ্লাই, এই একটা সাপ্লাই, এই একটা রোধ। এই কোনো ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হতে পারে, ইন্টারনাল রেজিস্ট্যান্স হতে পারে, এটাকে আমি বাইরে রেখেছি, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হতে পারে, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এবার তুমি প্রথম কেসিএল ল, এই কারেন্ট পার্টটা হচ্ছে ধরো I1, এই কারেন্ট পার্টটা হচ্ছে এদিকে I2, এবং সংযোগ বিন্দুতে জাংশন পয়েন্টে যোগ হলো, দিয়ে এদিকে বেরিয়ে গেল I1 প্লাস I2। কেসিএল ল, এদিকে এলো, এদিকে এলো, এদিকে এসে আবার এদিকে চলে গেল I1, এদিকে চলে গেল I2, কমপ্লিট হলো। ব্রাঞ্চ ল, কারেন্ট ডিভিশন অফ কারেন্ট প্রথম দেখালাম। সেকেন্ড বলছি, যে কোনো একটা লুপ ধরো, তুমি একটা লুপ বলো, এই লুপটায় দেখো, এই লুপটা যা সাপ্লাই, কত সাপ্লাই দেখো E1, তাই ড্রপ, সাপ্লাই E1 সমানই ড্রপ কত, এইখানে কত কারেন্ট যাচ্ছে দেখো, I1 প্লাস I2 ইন্টু আর, এই 1 ড্রপ, and the second drop is I1 R1। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই লুপটায় সেকেন্ড, এই লুপটায় করতে পারি, এই লুপটা এইটা, তাহলে এই লুপে যদি কেভিএল লুপ ইকুয়েশন করি, সেকেন্ড কি লিখবো বলো, E2 সাপ্লাই সমান এদিকে এলো, এদিকে ড্রপ I1 প্লাস I2 ইন্টু আর, দেখো প্লাস I2 R2। আবার এই লুপটাও হতে পারে, এই লুপটাই হতে পারে। এই লুপটা করলে কি ইকুয়েশন হবে? তুমি বললে এই লুপটার ক্ষেত্রে কিন্তু যার দুটো সাপ্লাই আছে, ফলে মনে করো E1 বড়, তাহলে E1 যদি বড় হয়, তুমি E1 থেকে এই দিকে অ্যারো দিয়ে দিলে, কারণ E1কে বড় ধরেছো, ফলে জোরালো আলটিমেট রেজাল্টেনই এর দিকেই হবে। ফলে দেখো যা সাপ্লাই, দেখো কেন, দেখো আমি বিয়োগ করেছি কারণ এদের টেন্ডেন্সি উল্টো দিকে, দেখো পোলারিটি প্লাস প্লাস, তার মানে এই দিকে কারেন্ট পাঠালে এই দিকে পাঠায় উল্টো দিকে, ফলে আমি ধরেছি E1 বড়, ফলে আলটিমেট E1 এর দ্বারা কারেন্ট যাচ্ছে, তার মানে এই দিকে যারা কারেন্ট যাবে আর আঁকা আছে তারা পজিটিভ। এর উল্টো দিকে যদি কেউ আঁকা থাকে তাহলে নেগেটিভ ধরতে হবে। তাহলে এই অ্যারোর দিকে যেহেতু আমি E1কে বড় ধরে নিয়েছি, তাহলে এই দিকে যে কারেন্টগুলো পড়বে তারা পজিটিভ, উল্টো দিকে যদি কারেন্ট আঁকা থাকে তাহলে কি নেগেটিভ। তাহলে E1 মাইনাস E2, দেখো এদিকে, এদিকে নয়, I2 R2 মাইনাস I2 R2, দেখো এটা এর দিকে প্লাস I1 R1। তাহলে আমরা কেভিএল লুপ ইকুয়েশন আমরা বুঝতে পেরেছি, কেভিএল লুপ ইকুয়েশন। আরও এক্সট্রা আর একটা লুপ তুমি করতে পারো, অসুবিধা নেই, তুমি লুপ ইকুয়েশন করতে পারো। আর একটা লুপ নাও, তুমি কীভাবে তুমি করবে দেখো, একই ব্যাপার। তুমি যে কোনো লুপের ক্ষেত্রে দেখো যদি এই রকম হয়, দেখো এইটা দেখো, আর এইটা দেখো না, E1 E2 E3, এটা দেখো আমি এইখানে লুপ ইকুয়েশন, মনে করো আই কারেন্ট যাচ্ছে দিকে, আই কারেন্ট যাচ্ছে, কে আমি E2 আর E3 কে বড় ধরে নিয়েছি, E2 আর E3
E2 E3 দেখো একই দিকে, দেখো E2 এদিকে কারেন্ট পাঠাবে, E3 এদিকে, আর E1 উল্টো দিকে। আমি ধরে নিয়েছি এরা 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 দুজনের টেন্ডেন্সি একদিকে, তো তাহলে E2 প্লাস E3, দেখো এর দিকে অ্যারো দিদি, মাইনাস E1। কেন মাইনাস?